ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অষ্টম শ্রেণীর রায়ের মাটির প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান করব 1 নম্বর স্কুলের 4 নম্বর থেকে। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। আর বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করতে ভুলবে না, লাইক করে রাখবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থাকার সমস্যা থাকলে পরে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, ফোনও করতে পারো। সব নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার দেওয়া থাকবে। তোমাদের শ্রেণীর ছাত্র 4 নম্বর অঙ্কটা, তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে পাইচিত্র তৈরি করতে বলছে। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। এটা তোমাদের 2 নম্বর অঙ্কে বইয়ের 2 নম্বর চ্যাপ্টার এর অঙ্ক। এই অঙ্কটা করবো এখন। খেলা কী কী খেলা? ফুটবল, ক্রিকেট, হকি। ছাত্র সংখ্যা আছে ফুটবল 25, ক্রিকেট 15 আর হকি 10। এই নিয়ে একটা পাইচিত্র তৈরি করতে বলছে এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তৈরি করতে বলছে। তো অঙ্কটা এইভাবে শুরু করবে। মোট ছাত্র সংখ্যা কত? 25 যোগ 15 যোগ 10 মিলে কত? 50 জন হচ্ছে। যোগ করে নেবে। ফুটবল খেলার ছাত্র কত? 25 জন। তাহলে ছাত্র সংখ্যা ভগ্নাংশ বের করব। ভগ্নাংশ বলতে এই 50-এর মধ্যে কত জন? 50-এর মধ্যে 25। তাহলে আমরা এখানে কাটাকাটি করব। একবারে 25 যোগানে 50, 2 উপরে একটা 1, তাহলে কত হলো? 1/2 অংশ। এরপরে ক্রিকেট 15 জন খেলে, তাহলে ক্রিকেটের জন্য কত হবে? ক্রিকেটের জন্য নিচে 50 উপরে 15, এখানে কাটাকাটি করতে হবে 5 দিয়ে। 5 3 × 15, 5 দিয়ে 5 × 10 50, তাহলে কত হলো? 3/10। আর সবশেষে হকি, হকির জন্য ভগ্নাংশ কত হবে? ছাত্র সংখ্যার ভগ্নাংশ। তাহলে নিচে 50 উপরে 10, এখানে একটা 0 0 কাটলেই হয়, তাহলে কত হলো? 1/5। এবার এই যে 1/2, 3/10 আর 1/5, এগুলো নিয়ে কি করব? কেন্দ্রীয় কোণ বের করব। আমরা জানি বৃত্তের কেন্দ্রীয় কোণের মান কত? একটি বৃত্তের কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তো তাহলে সেই 360 ডিগ্রিকে তাহলে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে হাফ গুণন 360 ডিগ্রি, এখানে কাটাকাটি 18 × 36, একটা 0, তাহলে কত হলো? 180 ডিগ্রি। আর এখানে কত? 3/10 গুণন 360 ডিগ্রি, এখানে একটা 0 0 কাটলেই হবে। তাহলে এখানে 36কে 3 দিয়ে গুণ করতে হবে। 36 × 3, এই গুণটা এখানে করছে, একটু দেখো। 3 6 18 আর হাতে 1, 3 থেকে 9 1 10, কত হলো? 108 ডিগ্রি। এখানে 108 ডিগ্রি লিখবে। আর 1/5 গুণন কত? 360 ডিগ্রি। আর এখানে কাটাকাটি 5 দিয়ে 360কে, তাহলে 36-এর মধ্যে কত? 5 কত? 7 বার 5 7 35, 36-এর থেকে 35 গেলে 1 থাকবে, 1 আর 0 কত? 10, 5 × 10 কত হলো? 72 ডিগ্রি। তো তাহলে এই যে 180 ডিগ্রি, 108 ডিগ্রি আর 72 ডিগ্রি নিয়ে হচ্ছে আমরা কি করব? একটা বৃত্ত এঁকে পাইচিত্র আমরা কি করব? পাইচিত্র তৈরি করব। এর জন্য তোমরা একটা কম্পাস নেবে, কম্পাস নিয়ে একটা বৃত্ত আঁকবে। এইভাবে আমি যেভাবে আঁকছি একটা বৃত্ত আঁকবে। এরকম করে একটা বৃত্ত আঁকবে। একটা বৃত্ত আঁকবে। বৃত্ত আঁকানোর পর কী করবে?
এখানে সেন্টার, যেহেতু এটা কত বলছে 180 ডিগ্রি, তো কাজে 180 ডিগ্রি মানে আমরা জানি এক সরল কোণের মানে 180 ডিগ্রি। তো তাহলে এইভাবে ভাগ করবে, এই যে এটা হচ্ছে কি সেন্টার, সেন্টার দিয়ে এইভাবে ভাগ করবে। এই যে উপরের পার্টটা এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে এটা এখানে এইরকম তীর দিয়ে লিখবে ফুটবল, ফুটবল। আর 108 ডিগ্রি, এবার 108 ডিগ্রি রাখতে গেলে কিন্তু চাঁদা লাগবে, চাঁদা দিয়ে 108 ডিগ্রি করে রাখবে। এই চাঁদাটা সেন্টারের এখানে যে এই সরলরেখার লম্বালম্বি 90 ডিগ্রির যে সরলরেখাটা, এই যে এটা এই বিন্দুটা যেখানে সেট করছে, তো তাহলে এটা হচ্ছে এই যে সেন্টার আছে বৃত্তের, সেই সেন্টারের সঙ্গে মেলাবে। মেলানোর পর যে আমরা একটু আগে যে দাগটা দিলাম মানে বৃত্তের ব্যাস, তো তার মধ্যে বসাবে। বসানোর পর কত হচ্ছে 108 ডিগ্রি রাখবে। এখান থেকে যে 108 ডিগ্রি দিয়ে তুমি এদিকে আঁকতে পারো, এদিকে 108 ডিগ্রি রাখতে পারো, বা এদিক দিয়ে আঁকতে পারো। তো আমি এদিক দিয়ে আঁকছি, এদিক দিয়ে হচ্ছে 0 থেকে শুরু করবো। 0 থেকে যে 0, 10, 20, 30, 40 এইভাবে 90, 90-এর পরে কত 110। এবার যেহেতু বলছে 108, তার মানে হচ্ছে কী হবে 90 থেকে 2 ঘর কম, এই যে এখানে। তো তাহলে এই পর্যন্ত এখানে পয়েন্ট আসলো। তাহলে এদিকে এবার কি করবে, স্কেল দিয়ে দাগ দিয়ে দিবে। তো স্কেল দিয়ে দাগ দিয়ে দিলে এটা কিন্তু খুব সহজ আছে, কারণ যেহেতু কয়টা কেন্দ্রের কোণ, 3টা কেন্দ্রের কোণ, 3টা কেন্দ্রের কোণ হওয়ার জন্য কি হচ্ছে এটা খুব সহজ। তো তাহলে এটা কত ডিগ্রি হয়, এটা হচ্ছে কি হলো, এটা ক্রিকেট। তাহলে এখানে লিখে দেবে ক্রিকেট। আর এটা তাহলে বাকিটা হচ্ছে কী হবে, অটোমেটিক চলে আসবে হকি। তাহলে এখানে এইখানে যে কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি লিখে দেবে। আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 72 ডিগ্রি। আর এটা কত হবে, এটা হবে 108 ডিগ্রি। দেখবে এই 3টা কোণ মিলে দেখবে কত হবে, 360 ডিগ্রি কিন্তু হবে। তো যদি 360 ডিগ্রি কোণ যদি না হয় তাহলে কিন্তু মিলবে না। এই যে আমি একটু উঁচা করে আঁকলাম, উঁচা করে ধরলাম, তো একটু তোমরা ভালো করে দেখে নাও। একটু ভালো করে দেখে নাও। এই যেটা হচ্ছে কত 180 ডিগ্রি ফুটবল, আর ক্রিকেট হচ্ছে 108, আর হচ্ছে 72 হচ্ছে হকি। এবার তোমরা ইচ্ছা করলেই এগুলোকে কালার করতে পারো, নাও করতে পারো, তবে কালার করলে একটু ভালো হবে। আমি এটা দাগ দিয়ে দিলাম, তোমরা এটা আর এটাকে মানে এরকম ফোটা ফোটা দিলাম, আর একটা মানে ফাঁকা রাখলাম। এই হচ্ছে কি হয়ে গেলো, এটাকে দেখবে পাই চিত্র, পাই চিত্র ব্যাস কমপ্লিট, পাই চিত্র কমপ্লিট। তো এরপরের অঙ্কটা, এরপরের অঙ্কটাও পাই চিত্র। তো তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। উপকরণ কী কী কিনেছো, কী কী খরচ করেছো, ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড এবং কাঁচি। এগুলো খরচ করেছে কি, ব্রাশ 9 টাকা, রং হচ্ছে 25 টাকা, মাটি হচ্ছে 6 টাকা, এবং পিচবোর্ড 12 টাকা, এবং কাঁচি হচ্ছে 8 টাকা খরচ করেছো। তাহলে এই যে তথ্যগুলো দিয়ে আমরা কী করবো, একটা পাই চিত্র আঁকবো। তো তাহলে এটা হচ্ছে আগের মতোই করতে হবে। এখানে আমি আগের মতোই ছক আঁকছি, ছক এঁকে এখানে হচ্ছে আমি অঙ্কটা করব। এরকম দাগ দিলাম, এরকম দাগ দিলাম এখানে, তারপরে এখানে, আর এখানে হচ্ছে ভগ্নাংশ এখানে। আচ্ছা, এখানে তো মোট খরচটা একটু লিখে নেবে। মোট খরচ
কত নম্বর অঙ্ক? 4 এর অথবা 4 এর অথবা মোট খরচটা লিখে নেব। মোট খরচ কত? 9 যোগ 25 যোগ 6 যোগ 12 যোগ 8, টোটাল কত হবে? 60 টাকা হবে। একটা যোগটা একটু দেখবে, 60 টাকা। এবার তাহলে মানে কী লিখবো আমরা? প্রথমে হচ্ছে ব্রাশ, আচ্ছা এখানে আরেকটু, এখানে হচ্ছে উপকরণ, উপকরণ, আর এটা হচ্ছে খরচ, এই ঘরটা খরচ, আর এটা হচ্ছে ভগ্নাংশ, আগের মতোই ভগ্নাংশ বের করব। আর এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। এবার তাহলে উপকরণ কি কি আছে? প্রথমে মানে ব্রাশ, প্রথমে মানে ব্রাশের জন্য খরচ করছে কত? 9 টাকা। তো তাহলে ভগ্নাংশ কত হবে? উপরে হবে 9, নিচে হবে 60। তাহলে কাটাকাটি 9 এবং 60কে কাটাকাটি কত হয়? 3 দিয়ে কাটাকাটি যায়, 3 থেকে 9 আর 3 20 60। তাহলে কত পেলাম? কত পেলে? 3/20। তাহলে এবার কেন্দ্রের কোণটা তাহলে কত হবে? তাহলে কেন্দ্রের কোণটা তাহলে 3/20 গুণন 360 ডিগ্রি। তাহলে এখানে সমান সমান এই একটা 0 0 কাটলে এখানে 3 দিয়ে 3 12 36। তাহলে কত হলো? তাহলে 3 12, আচ্ছা এখানে দেখো, ও এটা কত? 2 দিয়ে হচ্ছে 36 কাটাকাটি করলে 18 দুগুণে 36, 18 দুগুণে এটা 8, 18 দুগুণে 36। আর তাহলে এখানে তাহলে কত ডিগ্রি হলো? তাহলে এখানে হচ্ছে 18 গুণন 3, 3 8 রং 54 ডিগ্রি। আচ্ছা এরপরে মানে রং, রং কত টাকার? 25 টাকার। তাহলে এখানেও রং হচ্ছে 25 টাকা। তাহলে এখানে কত হবে? নিচে 60, উপরে 25। এবার কাটাকাটি এটাকে 5 দিয়ে, এটাকে 5 দিয়ে 5 25, 5 25, আর হচ্ছে 5 দিয়ে যদি এটাকে কাটি 5 বরং 60। তাহলে কত হলো? 5/12। তাহলে এখানে কেন্দ্রীয় কোণটা কত আসবে? এখানে কেন্দ্রীয় কোণটা আসবে 5/12 গুণন 360 ডিগ্রি। এবার এখানে একবারে কাটাকাটি করি, 3 বরং 36, একটা 0। তাহলে কত হলো? 3 5 30 150, 5 3 15 150 ডিগ্রি। এরপরে হচ্ছে মাটি, মাটি কত টাকা কিনছে? 6 টাকার। মাটি হচ্ছে 6 টাকার কিনেছে। তো তাহলে 6 টাকার জন্য ভগ্নাংশ কত হবে? তাহলে উপরে 6, নিচে কত? 60। তাহলে এখানে একবারেই খুব ইজি, 6 10 60 10। তাহলে কত হলো? 1/10। এখানে একটা 1 থাকবে, 6 1/10। তাহলে এখানে হচ্ছে কেন্দ্রীয় কোণটা কত হবে? 1/10 গুণন 360 ডিগ্রি। এখানে একটা 0 0, এই 0 0 কাটা যায়, তাহলে কত? 36 ডিগ্রি। এটা 36 ডিগ্রি আসলো। এরপরে পিচবোর্ড, পিচবোর্ড, পিচবোর্ড কত? এখানে খরচ হচ্ছে 12, আর ভগ্নাংশ তাহলে কী হবে? নিচে হবে 60, উপরে হবে 12। এখানে একবারে কাটাকে 5 বরং 60। তাহলে 5, উপরে হচ্ছে 1 12কে 12 দিয়ে ভাগ করলে কত? 1, আর হচ্ছে 60কে 12 দিয়ে ভাগ করলে 5, তাহলে 1/5। তাহলে এখানে 1/5 গুণন 360 ডিগ্রি। এবার কাটাকাটি 336কে 360কে 5 দিয়ে, 36 মধ্যে 5 খাই, এবার 5 7 35 7। এখানে 1 থাকবে, 35 থেকে 36 থেকে 35 গুলো 1, আর 0 5 দুগুণে 10। তাহলে কত হলো? 72 ডিগ্রি। আরেকটা হচ্ছে কাঁচি, কাঁচি কত টাকা? 8 টাকার। তাহলে এখানে কেন্দ্রীয় কোণটা কত আসবে? তাহলে 8/60।
এখানে কাটাকাটি, এটাকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 4 15 60, তাহলে কত হলো 2/15, এটা আসলো 2/15। তাহলে এখানে কত আসবে, তাহলে এখানে 2/15 গুণন 360 ডিগ্রি। এখানে কাটাকাটি 360-এর মধ্যে হচ্ছে 15 কতবার যায়, তো তাহলে 36-এর মধ্যে 15 2বার, 15 দুগুণে 30, এখানে কত 6 আর 0 60, 60 হচ্ছে 4 বরং 60 24, আর এখানে 24 গুণন 2, 24 দুগুণে 48 ডিগ্রি। তাহলে আমাদের কোণগুলো আমরা পেয়ে গেলাম। এবার এই কোণগুলো কিন্তু আমাদের একটা বৃত্ত এঁকে বৃত্ততে কোণগুলো স্থাপন করলেই আমাদের পাইচিত্র কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে আগের মতো একটা কি আঁকবে, মানে বৃত্ত আঁকবে, আগের মতো একটা বৃত্ত। এই হচ্ছে একটা বৃত্ত আঁকা। এই মানে বৃত্ত এঁকে আমরা কী করবো, এই যে কোণগুলো আছে 54 ডিগ্রি, 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 72 ডিগ্রি, 48 ডিগ্রি, এই কোণগুলো আমরা বসিয়ে দেবো একটা স্কেল দিয়ে। এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটা রেখা নাও। এরকম রেখা নিয়ে আমি প্রথমে বড় কোণটা আঁকি, বড় কোণটা আঁকে এলে পরে তারপরে সুবিধা হয়। তো কত ডিগ্রি আঁকবো, প্রথমে চাঁদা দিয়ে 54 ডিগ্রি আঁকতে, চাঁদা দিয়ে 54 ডিগ্রি 150 ডিগ্রি আঁকবো। তাহলে 150 ডিগ্রি আঁকতে গেলে আমাদের চাঁদাটা হচ্ছে বৃত্তের সেন্টারে ধরতে হবে। বৃত্তের সেন্টারে এই যেরকম এই যে বিন্দুটা ছিল, এই বিন্দুটার উপর এই যে বিন্দুটা বৃত্তের সেন্টার, এই সেন্টারের পর চাঁদার এই বিন্দুটা যেখানে জয়েন করব, তারপরে এই দিয়ে দেখবো রেখাটার উপরে আছে নাকি। তাহলে 150 ডিগ্রি এই যে এখান থেকে শুরু করব, এখান থেকে হচ্ছে এই 0 থেকে এদিকে 150 মানে অনেকটা আসবে, এই যে পর্যন্ত আসবে। এই যে 150 এদিক থেকে 0 থেকে 10 20 30 40 করে এইভাবে আসতে 130 40 50 এই পর্যন্ত। এখানে একটা বিন্দু দেবো, বিন্দু দিয়ে আমি এদিকে জয়েন করে দেবো। জয়েন করে দিলে এটা কত হলো 100, এটা অনেকটাই বেশি হয়ে গেলো, এটা হচ্ছে 150 হলো। তো তারপরে এরপরে কত হচ্ছে 150 কমপ্লিট। এরপরে 54 ডিগ্রি, 54 ডিগ্রি আমি এখান থেকে নেব, 54 ডিগ্রি এখান থেকে নেব, এই যে এদিকে এরকম করে বসাবো। বসানোর পরে 54 ডিগ্রি যে এদিক থেকে আবার 0 থেকে শুরু করব, 0 থেকে শুরু করে এই যে 50, 50-এর পরে এই যে 55, এই যে এই পর্যন্ত, এই যে একবার কম, এই যে এই পর্যন্ত। এটা হচ্ছে কত হয়ে গেলো 54 ডিগ্রি, এই যে এই পর্যন্ত। আচ্ছা এই পর্যন্ত নেই 54 ডিগ্রি, তাহলে এটা আসলো 150 ডিগ্রি, আর এটা আসলো কত 54 ডিগ্রি। এরপরে কত 36 ডিগ্রি, 36 ডিগ্রিটা আমি আবার এখানে চাঁদা বসাবো। চাঁদা এই যে সেন্টারে বসাবো, সেন্টারে বসানোর পর 36 ডিগ্রি আমি এখান থেকে এই যে 0, এই যে এটা কত 30, এই যে এখানে 35, এই 36, এই যে এই পর্যন্ত নেব। এই পর্যন্ত নিয়ে এদিকে ওই বিন্দু আর এই বিন্দু যোগ করব, যোগ করলে আমরা কী পেয়ে যাবো 36 ডিগ্রি। তাহলে এটা কত পেয়ে গেলাম 36 ডিগ্রি পেয়ে গেলাম। আর এরপরে 36 ডিগ্রি হয়ে গেল। এরপরে হচ্ছে 72 ডিগ্রি, 72 ডিগ্রিটা আমাদের এখানে আবার চাঁদা বসাবো যে পর্যন্ত আমরা দাগ দিলাম এই যে এখানে। তারপরে কত আছে 72, এই যে এটা হচ্ছে 70, এই যে 70-এর পরে 2 ঘর নেব, এই যে 70-এর পর এই যে 70, এই যে 70-এর পর 2 ঘর মানে এই যে এই এখানে নিলাম, এটা হচ্ছে কত হলো
72 ডিগ্রি হয়ে গেল। এবার এটা যখন 72 ডিগ্রি হয়ে গেল, তারপরেটা কিন্তু যেটা লাস্ট, এটা অটোমেটিকই চলে আসবে কত ডিগ্রি, 48 ডিগ্রি। এটা কত, 72 ডিগ্রি, আর এটা হচ্ছে 48 ডিগ্রি। আমি তাও একটু দেখাচ্ছি 48 ডিগ্রি হয় কিনা, তোমরা একটু দেখে নাও। এই যে চাঁদা বসালাম, এই যে চাঁদাটা বসলো, এবার দেখো 48 ডিগ্রি হচ্ছে নাকি। এই যে কিন্তু দাগটা কিন্তু এই যে এবার তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ডিগ্রি হচ্ছে, 48 ডিগ্রি কিন্তু হয়ে গেল। এই যে এখান থেকে যদি ধরো চাঁদাটা, যদি এখান থেকে ধরো, এই দেখো, এই যে এই যে হচ্ছে, এই যে এই দেখো, এই যেখানে হচ্ছে এই দাগটা 50 থেকে 2 ঘর, এই যে এই পর্যন্ত 48 ডিগ্রি। তো তাহলে এখানে তোমরা লিখে দেবে 48 ডিগ্রি লিখে দেবে। তাহলে আমাদের বৃত্তকলার যে বৃত্তকলার যে বাইচিত্র, এটা কমপ্লিট। তাহলে এই যে এগুলো তোমরা কী করতে পারো, কালার করতে পারো, কালার করে তোমরা করতে পারো, তাহলে খুব ভালো হবে। তো তাহলে এটা এটা হয়ে গেলো। এরপরে আঁকতে বলছে একটা রম্বস। রম্বস হচ্ছে এ ও বি সি, একটি রম্বস আঁকতে বলতে, যার হচ্ছে একটি কোণ এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে এ ও হচ্ছে 5 সেমি যদি হয়, তাহলে আমাদের একটা রম্বস আঁকতে হবে। তো তাহলে এই যে হরের অঙ্কটা, একটি রম্বস এ ও বি সি আঁকি, যার হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি, এ ও হচ্ছে 5 সেমি। প্রথমে কী করে নেবে, প্রথমে একটা 60 ডিগ্রি কোণ আঁকাবে। নম্বর 5, প্রথমে একটা 60 ডিগ্রি কোণ আঁকাবে। ষাট ডিগ্রি কোণ কিন্তু আঁকানো খুব সহজ। একটা কম্পাস দিয়ে যে কোনো বৃত্তচাপ নিলে কিন্তু তোমরা 60 ডিগ্রিটা পেয়ে যাবে। তোমরা এটা কম্পাস ছাড়াও চাঁদা দিয়েও করতে পারো। এরকম করে আঁকলে এই যে এখানে যেখানে ছেদ করবে, তো সেই ছেদ বিন্দু, আর এখানকার এই যে শুরুতে যে বিন্দুটা, যেখানে কম্পাসটা মানে বসিয়েছ, তো সেই বিন্দু জয়েন করবে, জয়েন করলে 60 ডিগ্রি পেয়ে যাবে। এখানে তাহলে কত ডিগ্রি পেয়ে গেলে, 60 ডিগ্রি। আর কি বলেছে, আর এটা হচ্ছে এ ও বি কোণটা, যদি এটা এ হয়, এটা এ হলে এটা ও, হলে এটা বি। আর কি বলেছে, এ ও বি এটা বলেছে এ ও বি। আর হচ্ছে আরেকটা বাহু নিতে বলছে, সেটা হচ্ছে কত সেমি, 5 সেমি। এ ও হচ্ছে 5 সেমি, মানে স্কেল দিয়ে 5 সেমি নাও। এই যে এখান থেকে হচ্ছে এই যে পর্যন্ত নাও 5 সেমি। এটা হচ্ছে কত সেমি, 5 সেমি, 5 সেমি। তো তাহলে এবার আমাকে কি করতে হবে, রম্বস আঁকতে হবে। রম্বস আঁকানোর জন্য প্রথমে আর একটা হচ্ছে সরলরেখা নাও, নিচে এরকম করে একটা সরলরেখা নাও। সরলরেখা নিয়ে এখানে একটা বিন্দু নাও। তো এখানে একটা বিন্দু নিয়ে, যেহেতু একটা কোণ 60 ডিগ্রি বলতে, তাহলে এই কোণটা এখানে স্থাপন করতে হবে। এখানে তাহলে 60 ডিগ্রি কোণটা স্থাপন করে দাও এখানে।
এইভাবে কোনটা স্থাপন করে দাও। স্থাপন করে কি করবে, দাগ দিবে, জয়েন করবে কোনটা এইভাবে। আচ্ছা, জয়েন করার পর কি করতে হবে, এখান থেকে মানে 5 সেমিটা কাটতে হবে, এদিকে কাটতে হবে, এদিকে কাটতে হবে, এই পাশে কাটতে হবে, এদিকে কাটার পর জয়েনগুলো হয়ে যাবে। এখান থেকে এই যে এইখান থেকে এইটুকা নেওয়া আর কি, এই যে 5 সেমিটা নিলে এখান থেকে 5 সেমিটা সব দিয়ে কাটতে হবে। একবার এখান থেকে এইটুকু, একবার এখানে কাটলে, কাটার পর এখান থেকে কাটলে কাটার পর তারপরে আবার এখান থেকে কাটতে হবে, তারপর আবার এখান থেকে কাটতে হবে, কাটলেই হয়ে যাবে। তো বাস হয়ে গেলো। তাহলে এবার কি করবে, জয়েন করে দেবে। এই যে আমি এখানে আঁকলাম, দেখো এই যে, তো এবার জয়েন করে দিলেই বাস হয়ে যাবে, এটা একটা রম্বস হয়ে যাবে। যেখানে সেট করলো আর কি, যে দুইটা বৃত্তচাপ এখানে, তারপরে এই যে এইটুকু বাস হয়ে গেলো, এটা একটা রম্বস হয়ে গেলো। নাম দেবে ও বি সি। যদি লিখতে চাও চিত্রে এ ও বি সি একটি রম্বস, যার অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 60 ডিগ্রি, আর একটা বাহু কত, ও বি, আর হচ্ছে এ ও, এটা এ ও সমান সমান কত ডিগ্রি, 5, এ ও সমান কত, এ ও সমান কত সেমি, 5 সেমি। এটুকু লিখলে বাস হয়ে যাবে, কমপ্লিট। আচ্ছা, এরপরের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের কর্ণের একটি রম্বস আঁকতে বলছে, 8 সেমি এবং 6 সেমি। এবার কি করবে, আগে হচ্ছে 8 সেমি আর 6 সেমিটা আঁকে নেবে, এটা হচ্ছে অথবা 5-এর অথবা। তো তাহলে এখানে কি করবে, তাহলে এখানে প্রথমে 8 সেমি এবং হচ্ছে মানে 8 আর 6 সেমিটা আঁকবে। এখান থেকে 8 সেমি, 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত আসলো, এটা 8 সেমি। আর আরেকটা কত সেমি, আরেকটা হচ্ছে 6 সেমি, এখানে 6, 1 2 3 4 5 6 এই পর্যন্ত। এই তাহলে কী হয়ে গেলো, উপরটা লিখলে 8 সেমি আর নিচেরটা লিখবে 6 সেমি। এগুলো কিন্তু কর্ণ। আচ্ছা, তো তাহলে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে আমাকে এখানে কি করতে হবে, প্রথমে একটা যে কোনো রেখা আঁকতে হবে। তো যে কোনো একটা রেখা এঁকে এখানে আমি কি করব, যে কোনো একটা রেখা এঁকে আমি এখানে 8 সেমিটা এখানে আঁকবো। এই যে 8 সেমিটা আছে, কম্পাস দিয়ে 8 সেমিটা তো সেই রেখার উপরে আঁকবো। এই যে এখান থেকে নিব 8, এখান থেকে নিয়ে এদিকে আঁকবো, এটা বাস হয়ে গেলো। এখান থেকে কত, 8 সেমি। তো তাহলে এখান থেকে যদি 8 সেমি হয়, তাহলে এবার যেহেতু রম্বসের সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে একটা 90 কোণ আঁকতে হবে। এবার 90 কোণ আঁকতে গেলে কী করতে হয়, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিতে হয়। অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে একবার এদিকে উপরে বৃত্তচাপ, একবার নিচে বৃত্তচাপ, তারপরে আবার এই বিন্দু থেকে একবার উপরে বৃত্তচাপ, এবার নিচে বৃত্তচাপ আঁকলাম। আঁকানোর পর যেখানে ছেদ করলো, এই দুটো বৃত্তচাপ এখানে আর এখানে কি করে দেবো, এখানে জয়েন করে দেবো। জয়েন করে দিলে
জয়েন করে দিলে আমরা কী পেয়ে গেলাম, এই যে আমরা 8 সেমিটা নিয়ে আসলাম, তো 8 সেমিটা কী হয়ে গেলো, এদিকে 4 হয়ে গেলো, এদিকে 4 হয়ে গেলো, এদিকে 4 হয়ে গেলো। এবার এখান থেকে কি করব, এখান থেকে এই যে 6 সেমিটা আছে, 6 সেমিটা কিন্তু আরেকটা কর্ণ, এখান থেকে এটুকু কত হইলো, এখান থেকে এটুকু হচ্ছে 8 সেমি, তাহলে এদিকে আরেকটা কর্ণ কি আঁকতে হবে, তাহলে 6 সেমি। তাহলে এখান থেকে 6 সেমি, যেহেতু এটা 6 সেমি, তো তাহলে কী করতে হবে, এটার অর্ধেক 3 এখান থেকে উপরে আঁকতে হবে, 3 এখান থেকে নিচে আঁকতে হবে, তাহলে 3 3 6 হয়ে যাবে। তো তাহলে আমি এখান থেকে 3 সেমি হচ্ছে, এখান থেকে আমি, এটা তো 6, তাহলে 6 এখান থেকে যে 1 2 3 সেমি যেটুকা মনে করো, 1 2 3 4 5 6, এবার এখান থেকে 3, এই যে 1 2 3 এই পর্যন্ত নিয়ে আমি কি করব, এই যে এখান থেকে এটুকু কত হলো, এখান থেকে এটুকু 3, তাহলে এটুকু 3 6 অর্ধেক 3, তাহলে এখান থেকে আমি কি করব, একবার 3 উপরে একবার 3 নিচে এইভাবে আঁকবো। আঁকানোর পর তাহলে কি হয়ে গেল, এখান থেকে এটুকু আরেকটা কর্ণ হয়ে গেলো, এই যে এইটুকু আরেকটা কর্ণ, এইটুকু একটা কর্ণ। তাহলে এই যে হলো আর কি, এখানে এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে, সবগুলো বিন্দু যোগ করে দেবো, এই বিন্দু যোগ করলে পরে আমাদের কিন্তু রম্বস আঁকানো হয়ে যাবে। তাহলে এখানে জয়েন করলাম এই বিন্দু আর হচ্ছে এই বিন্দু জয়েন করলাম, তারপরে এখানে জয়েন করলাম, তারপরে এই যে জয়েন করলাম, তাহলে এই তো হয়ে গেলো, রম্বস হয়ে গেলো। কী করলাম আবার বলছি, প্রথমে 8 সেমিটা নিতে হবে, 6 সেমি নিতে হবে, 8 সেমিটা এখানে আমি করবো আর কি, একটা সরলরেখা এঁকে, সেখান থেকে 8 সেমিটা কাটবে। কাটার পর কী করবে, যেহেতু হচ্ছে এই দুটো হচ্ছে কি কর্ণ, 8 সেমি এবং 6 সেমি, তাহলে কর্ণগুলো সমদ্বিখণ্ড করে, তাহলে 8 সেমিকে সমদ্বিখণ্ড করবে। সমদ্বিখণ্ড করার কী নিয়ম হচ্ছে, কম্পাস ধরে এই অর্ধেকের বেশি নিয়ে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ, আবার এখান থেকে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ আঁকিয়ে তারপরে এখানে একটা কী আঁকবে, লম্ব আঁকবে। তো সেই লম্ব থেকে 6 সেমি কাটতে হবে। এবার 6 সেমি কাটতে গেলে কী করতে হবে, উপর দিকে 3 আর নিচ দিকে 3, তাহলে এখান থেকে 3 এই দিকে এই পর্যন্ত, এখান থেকে 3 এই পর্যন্ত আঁকলে পরেই তো তাহলে রম্বসটা হয়ে যাবে। যদি লিখতে চাও চিত্রে, নাম দিতে পারো এ ও বি সি, চিত্রে এ ও বি সি একটি রম্বস, যার ওসি সমান 8 সেমি, আর হচ্ছে কি আছে এ বি সমান 6 সেমি। বাস এটুকু লিখলে কিন্তু কমপ্লিট। তো ধন্যবাদ অনেকক্ষণ অঙ্ক দেখার জন্য। আমার চ্যানেলের সাথে থাকো, আমি এই চ্যানেলে রোজই অঙ্ক দিই। সমস্যা থাকলে এবারে বলো, কমেন্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।